আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল হালিম আছি তোমাদের সাথে। আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখো, আমি মনে করি সবসময় যে ভোকাবুলারি শেখার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে সাফিক্স প্রিফিক্স শিখে সেই অনুযায়ী এবং সাফিক্স প্রিফিক্স এর মাধ্যমে ভোকাবুলারি শেখা। খেয়াল করো একটা ওয়ার্ডকে, জাস্ট একটা ওয়ার্ড খেয়াল করো। এখানে আছে নিউ, একটা শব্দ আছে, আমরা জানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই নিউ থেকে যদি আমি নাউন বানাতে চাই তাহলে হবে কি নিউনেস, অর্থাৎ নেস একটা সাফিক্স, এটা যুক্ত করে আমি এটাকে নাউন বানিয়ে ফেললাম, অর্থাৎ এটা কি হয়ে গেল নাউন। আগে এটা ছিল নতুন, এখন এই ওয়ার্ডটা হয়ে গেল কি নতুনত্ব। এই নিউ থেকে যদি অ্যাডভার্ব বানাতে চাই তাহলে আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে এটা কি নিউলি হয়ে গেল। নিউলি হচ্ছে কি অ্যাডভার্ব, অর্থ কি দাঁড়াইলো নতুন ভাবে, অর্থাৎ নতুন ভাবে। দেখো, আবার এই নিউকে যদি আমরা বার বানাতে চাই তাহলে হয়ে যাবে কি রিনিউ হয়ে যাবে। কি হয়ে যাবে? রিনিউ হয়ে যাবে। তাহলে এটা বার হয়ে গেল, অর্থাৎ রিনিউ মানে হচ্ছে নতুন করে করা বা নবায়ন করা। এই বার থেকে আমি আবার অ্যাডজেক্টিভ বানাতে পারবো কিভাবে? যদি এই রিনিউ শব্দের সাথে আমি যদি এইবল যুক্ত করি তাহলে সেটা কি হয়ে যাবে? একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ অর্থ কি হবে? রিনিউয়েবল। রিনিউয়েবল মানে হচ্ছে কি নবায়ন যোগ্য। এই রিনিউয়েবলকে আবার বিপরীত করলে কি হয়? নন রিনিউয়েবল হওয়া যায়। যেমন হচ্ছে আমরা যদি নন যুক্ত করে দেই তাহলে হচ্ছে এটাকে আবার অ্যাডজেক্টিভে থাকবে কিন্তু বিপরীত অর্থ হয়ে যাবে নন রিনিউয়েবল, অনবায়নযোগ্য। সাফিক্স প্রিফিক্স যুক্ত করে একটি শব্দ থেকে অসংখ্য শব্দ তৈরি করা যায়। যদি কোনো স্টুডেন্ট সাফিক্স প্রিফিক্স শিখে সেই অনুযায়ী যদি সে ভোকাবুলারি শিখে তাহলে তার ভোকাবুলারি ভান্ডার অনেক সমৃদ্ধ হবে, একই সাথে অনেক সুন্দর ভাবে সে শিখতে পারবে।